আচ্ছা, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি শহর আলাদা দেখাইছিলাম, কালার নেওয়া দেখাইছিলাম, আর ওটা দেখাইছিলাম। স্যার আজকে আবার একটু শুরু থেকে করি। আমি প্রথমে একটা শহর নিয়ে আসি। আমরা গুগল থেকে কোনো ইমেজ নিলে কিভাবে নেব তাকে জানা আছে না? Tools, labs. আচ্ছা বলেন তো, এইটা আমি বাম দিক থেকে ডান দিকে ঘুরাবো কিভাবে করব? Horizontal, vertical. না, রাইট সেটা কিভাবে প্রসেসিংটা কিভাবে করব? রাইট সাইডে ক্লিক করে নিচে এই যে একটা অপশন আছে ফ্লিপ, ওই রাইট সাইডে ক্লিক করলে তো আসতেছে না কিছু। সিলেক্ট করা লাগবে। স্যার লেয়ারে কি দেন? করতে হবে। লেয়ারে সিলেক্ট করবেন, রাইট সাইডে ক্লিক করুন। এটা প্রথমে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম কন্ট্রোল করতে টিতে হবে। ধরতে হবে। তারপরে আমি রাইট পাশে ক্লিক করব, রাইট বাটনে, তারপরে যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল এটা আছে, আমরা হরিজন্টাল করে এটাকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট ইমেজটা এভাবে বসাই দিলাম। আমি ইমেজটা এভাবে বসাই। এরপরে আমি কালারটা কিভাবে নেব মনে আছে সবার? করবো সেটা কিভাবে করবো, আমরা এখান থেকে নিয়ে একটা সলিড কালার নেব, অ্যাডজাস্টমেন্ট থেকে একটা সলিড কালার নিলাম। আমাদের কালারটা ছিল এই টাইপের, আমি এই টাইপের একটা কালার এখানে দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর আমি এটা করবো যে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, তাহলে কালারটা ওখানে বসে যাবে। ব্লেন্ডিং মোডটা আমি কালার করে দিলাম, কালারটা এখানে বসে গেছে। আমি আবার কি করব, যে নিউ লেয়ারটা কালার দিলাম, ওইটাকে আবার একটা কপি করব, আর একটা ডুপ্লিকেট করে এটার ব্লেন্ডিং মোডটা নরমাল করে দেব, এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করি এটা মনে আছে সবার? কোন ইমেজ বা কোন ইমেজের ক্ষেত্রে রেজোলিউশন, কিন্তু আমার তো এখানে একটা সলিড কালার ছিল, ওই সলিড কালারটা যখন আমি নতুন করে কাজ করব তখন এটাকে আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব। অপাসিটিটা একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পর আমি মাঝখানে একটা লাইটের মতো আছে না আমাদের ইমেজটায়, দেখেন মাঝখানে একটা লাইটের মতো আছে। এই লাইটটা দুই ভাবে দিতে হবে এখানে। প্রথম অবস্থা লাগে আমি এটাকে ধরে প্রথমে মার্কস করে দেব। লেয়ার মার্কসের কথা মনে আছে সবার? কোনো কিছু লুকানোর জন্য বা শো করার জন্য গিয়ে লেয়ার মার্কসের ব্যবহার করব আমরা। আমরা লেয়ার মার্কস ছাড়া ওটা লুকাতে পারি, কিন্তু সেটা হলো গিয়ে একেবারে মুছে যাবে, সেটা আর কখনো ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু কোনো জিনিস যদি প্রথমে লুকাইয়া পরবর্তীতে আবার ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লেয়ার মার্কস করে করতে হবে। লেয়ার মার্কস করার পরে আমাদের মার্কস থাম্বনেল সিলেক্ট থাকতে হবে অবশ্যই। খেয়াল করতে হবে, এটা হলো লেয়ার থাম্বনেল, এটা হলো মার্কস থাম্বনেল। আমরা যখন লেয়ার থাম্বনেলে কাজ করব না, আমরা এখন কাজ করব মার্কস থাম্বনেল। সেহেতু মার্কস থাম্বনেলটা সিলেক্ট করে আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে এখান থেকে অপশন বারে গিয়ে সফটওয়্যার ব্রাশটা সিলেক্ট করব। এখানে আপনাদের এভাবে থাকতে পারে জেনারেল ব্রাশ, জেনারেল ব্রাশের মধ্যে গিয়ে এখান থেকে আমরা সফটওয়্যার ব্রাশটা সিলেক্ট করে দেব। সফটওয়্যার ব্রাশটা সিলেক্ট করে দিয়ে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট দিয়ে ব্রাশটা বড় করে দেব। ব্রাশটা বড় করে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। ও সরি, এখানে আবার ফরগ্রাউন্ড কালারটা আবার
ব্ল্যাক রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে। এখানে একটা ক্লিক করে দেখেন ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা কতটুকু পরিষ্কার হবে, আমাদের এই লেয়ারটা যখন বন্ধ করবো দেখেন নিচে যতটুকু পরিষ্কার আছে ঠিক ততটুকু পরিষ্কার হবে। তো আমাদের এতটুকু পরিষ্কার তো আগে করতে হবে। আমি জায়গাটা এতটুকু পরিষ্কার করে দিলাম। জাস্ট হলো গিয়ে এই জায়গাটা একটু জায়গায় লুকিয়ে রাখলাম। আমাদের যে লেয়ার থাম্বনেলে যে কালারটা আছে ওই কালারটা জাস্ট আমি লুকিয়ে রাখছি। এখন আমাদের মূল যে লাইটটা, সেই লাইটটা আনার জন্য আমার একটা নিউ লেয়ার নিতে হবে। এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। জাস্ট আবার ব্রাশটা সিলেক্ট করা আছে, ব্রাশটা একটু বড় করে দিয়ে একটা ক্লিক করে দিলাম। একটু অন্ধকার করছে না, এখান থেকে আমরা আবার একটু লাইট করে দেব, আবার একটা ক্লিক করে দেব। ব্রাশটা আরেকটু ছোট করবো, আরেকটু ক্লিক করবো, আরেকটু ছোট করবো, আরেকটু ক্লিক করবো। এবার করবো কি, এখানে ফরগ্রাউন্ড কালারটা একেবারে হোয়াইট করে দেবো। একেবারে হোয়াইট করে দিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম, আর একটু ছোট করে আবার ক্লিক করে দিলাম। এই আমার কিন্তু লাইটটা এখানে বসে গেছে। এরপরে আমার আছে কি এসে ডিজাইনটায় একটা মডেল আছে, আমার মডেলটা নিয়ে আসতে হবে। আমরা হলো গিয়ে গুগলে গিয়ে একটা মডেল নিয়ে আসি। আমরা এই মডেলটাকে নিলাম। একটা জিনিস খেয়াল করছেন কিনা, ওই ইমেজটা ক্লিয়ার হতে একটু সময় নিছে। যতক্ষণে ক্লিয়ার না হবে ততক্ষণে ইমেজটা কিন্তু নেওয়া যাবে না, তার মধ্যে রেজোলিউশন থাকবে না। যখন ইমেজটা ক্লিয়ার থাকবে ঠিক তখন আমরা এটাকে কপি করে আমরা নিয়ে আসলাম আমাদের ডিজাইনের উপরে। মডেলটার ইমেজ রেজোলিউশন অনেক বেশি হাই আছে, সাইজ এটাকে ছোট করে দিলাম। আর একটু বড় করে দেই, জাস্ট ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে সংখ্যাটা সিলেক্ট থেকে সাবজেক্ট থেকে মডেলটাকে সিলেক্ট করে দিলাম। এতটুকু তো বুঝতে পারছেন কিভাবে করছি? সবাই বলছেন না? আচ্ছা, আমার মডেলটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট এখানে মার্কস করে দেব। মার্কস করে দেওয়ার পর অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু রেজোলিউশন আবার নষ্ট হয়ে যাবে। আমরা স্মার্ট অবজেক্ট করে দিয়ে আমি মডেলটাকে আমার যেখানে বসানোর কথা আমি ঠিক সেখানে বসানোর চেষ্টা করতেছি। জাস্ট এখানে বসাই দিলাম। আমার লাইটটা মনে হয় আরেকটু উপরে নেওয়া দরকার, আমি লাইটটা সিলেক্ট করে আরেকটু উপরে নিয়ে গেলাম। মডেলটাকে বসাই দিলাম। এবার কি আছে দেখেন, এখানে মডেলটার চারপাশ দিয়ে একটা শ্যাডো আছে, সাদা শ্যাডো। এটা কিভাবে দেবো আমরা? মডেলের লেয়ারটা সিলেক্ট করে, এই জিনিসটা সবাই একটু দেখেন। মডেলের লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে উপরে ব্লেন্ডিং অপশন আছে। এভাবেও ব্লেন্ডিং অপশন আসতে পারে, অথবা মডেলের এখানে লেয়ারের উপর ডাবল ক্লিক করলেও ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। আমার ব্লেন্ডিং অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা করবো কি, চারপাশে একটু শ্যাডোর মতো দেবো। আমরা এখানে আউটডোর গুলোটা দিয়ে দেবো। এখানে আপনারা প্রত্যেকটা জিনিস দিয়ে প্রয়োগ করে দেখবেন। প্রত্যেকটা জিনিস দেখবেন কোনটায় কি আছে। এখানে স্টক আছে, ইনার শ্যাডো আছে, ইনার গ্লো আছে, কালার ওভারলে আছে, গ্রেডিয়েন্ট ওভারলে আছে, প্যাটার্ন ওভারলে আছে, আউটডোর গ্লো আছে, ড্রপ শ্যাডো আছে। সবগুলোই আস্তে আস্তে সামনে যাবো, তারপর আপনারা হলে প্রত্যেকটা দেখবেন। আমার কালারটা একটু সরাই সিটেই আছে, আমি সাইজটা একটু কমাই দেব। আমার কালারটা এখান থেকে এইভাবে হয়ে গেছে।
অপাসিটিটা 100% করে দেব এখান থেকে মাল্টিপ্লাই দেখাচ্ছে না, নরমালি থাকুক, সাইজটা আরেকটু কমাই দিই। ঠিক আছে, আমার শ্যাডোটা পড়ছে, বুঝতে পারছেন এটা কিভাবে করছি? নিচে বোঝা যাচ্ছে কিন্তু উপরে সাদার উপরে সাদা বোঝা যাচ্ছে। সাদার উপরে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কি আছে ওখানে বোঝা যাচ্ছে না, তাই আমরা তাহলে এখান থেকে জাস্ট কালারটা ক্লিক করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা যদি সাদা করে দেই, এখানে কালারে গিয়ে আমি এখান থেকে কালারটা নিলাম, তাহলে কিন্তু আর দেখাচ্ছে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন, এখানে যতটুকু খুশি ততটুকু দিতে পারবেন। এবার ঠিক আছে? হ্যাঁ, একটু কমাই দিই। ওকে, এবার ওকে করে দেবো। সাইডের কালারটা আর একটু ব্লাড টাইপ হলে ভালো হবে। আর একটু ব্লার টাইপের। হ্যাঁ, মানে একটু বেশি মনে হচ্ছে পেন্টুকে টানা, মানে একটু ব্লার মানে এটা মানে আচ্ছা, ব্লার হলে এখান থেকে করে দিতে পারি, এখান থেকে অবশ্যই করে দিতে পারি। ব্রাশের মানে ব্রাশ টাইপের একটু সরাই যাবে। একটু কমাই দিবি? এভাবে বলছেন? হ্যাঁ, এই যে এরকম একটা গ্লো আসবে। এবার ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এভাবে আপনারা এগুলো নাড়াচাড়াই করে দেখতে পারবেন। সাইজটা আরেকটু কমাই দিন, সাইজটা বেশি মনে হয়। ওকে, ওকে করে দিলাম। বুঝলে কোনটা সলিড করা নিয়ে না, তারপরে এই যে নিচে 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 এইটা হ্যাঁ ওই দুইটা নিচে এই দুইটা বুঝলি আপনার কথা? এই দুইটা করলে একটু আমাদের দেখাবেন। এটা জাস্ট করছি যে প্রথম একটা সলিড কালার নিয়েছি, এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিয়েছি, আবার ওই সলিড কালার যেটা নিয়েছি ওইটাকে আরেকটা ডুপ্লিকেট করে স্মার্ট অবজেক্ট করে দিয়েছি। স্মার্ট অবজেক্ট করে তারপর ওটা মার্কস করে ওই জায়গাটুকু মুছে ফেলছি। ব্রাশ আচ্ছা, এরপর আমার ডিজাইন আছে কি দেখেন, ডিজাইনে আছে বলে কি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আছে, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলের কালারটা দিলাম, এখান থেকে কালারটা নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেলটা আমার নিচে বসে না, এটাকে উপরে উঠিয়ে দিতে হবে। আমি আমার মডেলের উপরে নিয়ে আসলাম। আমার মডেলের উপরে, এখন আমার মডেলের নিচের অংশটুকু মুছতে হবে না, কিভাবে মুছবো? আমি চাইলে এখান থেকে এই মার্কেট রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটা নিয়ে এখান থেকে কেটেও ফেলতে পারি। আমি যদি মডেলটা সিলেক্ট করে এখানে ব্যাক স্পেস দেই, চলে যাবে। কনভার্ট করতে হবে। ও রাস্টার লেস করে নিতে হবে। এবার যদি দেই এখানে চলে গেছে, কিন্তু এখন যদি মনে হয় আমি শুধু ব্যাক স্পেস অথবা ডিলিট দিলে চলে যাবে, কিন্তু অবশ্যই রাস্টার লেয়ার করে নিতে হবে। আবার লাস্টের কাজ শেষ হয়ে গেলে আবার কিন্তু স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, না হলে সমস্যা আছে। আমি চাচ্ছি এখন আবার ফিরেই আনবো, কিভাবে আনবো? যদি আমরা এইভাবে কেটে ফেলি তাহলে ওইটা আর ফিরেই আনতে পারবো না। তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আবার মার্কস করে দেব, মার্কস করে দিয়ে জাস্ট অতটুকু মুছে দেব। উপরে ব্ল্যাক আছে, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করি, জাস্ট এখান থেকে আমরা এই মুছে দিলাম। এখন আমি চাইলে আবার ফিরে আনতে পারবো, কিন্তু আমার যদি ওইভাবে আমরা ডিলিট করে ফেলি তাহলে কিন্তু আর ফিরে আনতে পারবো না। আমি জাস্ট এখানে মার্কসের এখানে দেখেন আমার ইমেজটা, অরিজিনাল ইমেজটা কিন্তু ঠিক আছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি। আমার এখানে অরিজিনাল ইমেজটা ঠিক আছে, জাস্ট আমি উপর থেকে একটু মুছে দিলাম, আর কিছু করে নেই। এটা যদি সরাই তাহলে বুঝতে পারবেন কতটুকু মোছা হয়েছে। ঠিক আছে, জাস্ট আমরা ওখান থেকে একটু মুছে দিছি। এই তো, এরপরে বাকি অংশটুকু তো আপনারা পারবেন।
ফেসবুকের একটা লোগো ওটাই আচ্ছা এখানে জাস্ট একটা আইকন এনে এটা একটু ব্লার করে দিচ্ছি। চলো আমি একটা আইকন নিয়ে আসি। ওই যে ব্লেন্ডিং করে না ব্লেন্ডিং না, তাহলে দেখাচ্ছি দাঁড়াও। ইউটিউব আইকন, এখান থেকে ধরেন আমি এই আইকনটাই নিলাম। আইকনে রাইট বাটন ক্লিক করে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমি আবার আগের মতো সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব। আমার আইকনটা হয়ে গেছে না? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে এটা এখানে এই বসাই দিলাম। জাস্ট ওকে। এটা যাবো আমরা ব্লারে, ফিল্টার থেকে ব্লার থেকে গার্সন ব্লার। জাস্ট আমি ব্লার করে দিলাম এখান থেকে। বুঝতে পারছেন? আইকনের ব্যাপারটা বুঝতে এইভাবে করুন। ফেসবুক ইউটিউব দুইটাই একভাবে করুন। আর যদি আমরা ওই ব্লারটাকে যদি কালার দিতে চাই তাহলে ব্লেন্ডিং অপশন দিয়ে চেঞ্জ করব। ওটা নিয়ে আসার পরে কোথায় মানুষের মতো মানুষের মতো কালার দিচ্ছে তাই এই পর্যন্ত ছিল। আমি আমার সাবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট মার্কস করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমি রাইট বাটনে ক্লিক করে এটা কনভার্ট করে স্পট অপশন করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা বললাম আমি ছোট করে জাস্ট এখানে বসাই দিলাম। ওকে করে দিলাম। আমি যেমন ফিল্টার থেকে ব্লার থেকে গার্সন ব্লার জাস্ট ওকে দিলাম। শেষ। না এই ডিজাইনটা সবাই করে না? গ্রুপে দেয়া আছে না এটা আপনাদের? গ্রুপে দেওয়া আছে?